আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহীদ জনতা, আমি যখন থেকে লাইভে আলোচনা শুরু করছিলাম তখন একটি বিষয়ভিত্তিক আলোচনা আরম্ভ করেছিলাম। সেই প্রথম বিষয়ে যে বিষয়টা ছিল একটা অধ্যায়ভিত্তিক আলোচনা। প্রথম অধ্যায় আমার আলোচনা সূচনা ছিল ইকামতে দিনের ব্যাখ্যা। এজন্য দিন শব্দের অর্থ কী, এই ব্যাখ্যা করতে গিয়ে এতদিন পর্যন্ত ইকামতে দিনের ব্যাখ্যা করতে আমরা করে আসছি। এখন আমার বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে আলোচনা আসবে ইকামতে দিনের। মোটামুটি আলোচনা করছি। এখন আমার আলোচনা আসবে দিন কায়েমের সঠিক পদ্ধতি, দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় মোটামুটি একটা আলোচনা করলাম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমার আলোচনার দিনী দাওয়াতি আলোচনার বিষয়বস্তু। প্রথমটা ছিল, এখন দ্বিতীয় অধ্যায় আসছে দিন কায়েমের সঠিক পদ্ধতি। তাই প্রথম আলোচনার মধ্যে আমি একটি প্রশ্ন দিয়ে শুরু করছিলাম। অনেক লম্বা আলোচনা হয়েছে, এতদিন যাবৎ আমি আলোচনা করছি। এখন যে দিন কায়েমের সঠিক পদ্ধতি কি, এটি প্রশ্নের মাধ্যমে আমি আমার দিন কায়েমের সঠিক পদ্ধতিটার আলোচনা শুরু করছি। এ সম্পর্কে দিন কায়েমের সঠিক পদ্ধতি কি, এ সম্পর্কে আলোচনা করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট গোড অফ লাইফ। মানব জীবনের গুরুত্বপূর্ণ সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। সুতরাং দিন কায়েমের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিতাবে আমরা পেয়েছি। সুতরাং দিন কায়েমের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে আঞ্জাম দিতে হবে, তা যদি কোরআনে না থাকে, বরং মুসলিমদের তৈরি করা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি থেকে ধারকর্য করতে হয়, তাহলে ইসলাম পূর্ণাঙ্গ দিন বা জীবন ব্যবস্থা হলো কিভাবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে ইসলামকে পূর্ণাঙ্গ দিন বলে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন। যেমন ইরশাদ হচ্ছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ বা পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম ইসলামকে। তাই আসুন আমি আমার আলোচনা শুরু করছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দিন কায়েমের সঠিক পথ নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে দিন কায়েমের সঠিক পথ বোঝার তৌফিক দান করুন। আমিন।